প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 বিষয়টির ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 2 তে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছি। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে অঙ্কটা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। তো আমরা প্রশ্নটা দেখে নিই। এখানে বলা আছে, দেখো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এ বি সি, এখানে এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেখো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেয়া আছে। বিন্দুত্রয় একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে এ বি সি বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থিত বা সমরেখ। সমরেখ কথাটার অর্থই হচ্ছে এ বি সি তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। তো আমরা এটার সমাধানটা এখন দেখব। আমি পার্ট 1-এ বলেছিলাম এই ধরনের স্থানাঙ্ক যখন দেয়া থাকবে সেক্ষেত্রে তোমাকে ভেক্টর মূল বিন্দুটা ধরে এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টরটা আগে বের করতে হবে। আমি এখানে তাই করেছি। তো আমরা সমাধানটা দেখি। আমি এখানে লিখেছি, দেখো, ধরি এ বি ও সি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর এ, ভেক্টর বি ও ভেক্টর সি। ভেক্টরটাকে এরকম ভাবে প্রকাশ করা যায়, জাস্ট নিচে একটা টান দিয়ে। তো এখানে এ বি সি ভেক্টর যেটা ধরেছি আমরা, এগুলো হচ্ছে এ বি সি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর বের করতে গেলে অবশ্যই তোমাকে ভেক্টর মূল বিন্দুটা ধরে নিতে হবে। এই যে আমরা ধরেছি, এবং মূল বিন্দু ও। তো যেহেতু মূল বিন্দুটা ও, তার মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ভেক্টর ও এ। এই যে দেখো আমরা তাই লিখেছি। সুতরাং এ ভেক্টর, যেহেতু আমরা এই যে স্মল এ ভেক্টর, এটাকে আমরা ধরেছি এ বিন্দুর অবস্থান ভেক্টর, আর এ বিন্দুর অবস্থান ভেক্টরটা মূল বিন্দুর সাপেক্ষে হয় ও এ ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি এই এ ভেক্টর, স্মল এ ভেক্টর সমান হবে এই যে ও এ ভেক্টর। তো ও এ ভেক্টরের মানটা আমরা কিভাবে লিখবো? আমরা পার্ট 1-এ দেখেছিলাম, যদি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটার স্থানাঙ্ক দেয়া থাকে, স্থানাঙ্কের মানটা হবে এ এক্স, এ ওয়াই, এ জেড এর মান। অর্থাৎ কোন একটা ভেক্টর এ, সেটাকে আমরা পার্ট 1-এ দেখেছিলাম এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে আকারে লেখা যায়। তো এখানে এ এক্স এর মানটা হচ্ছে 1, এ ওয়াই এর মানটা হচ্ছে 2, আর এ জেড এর মানটা হবে 4। তো এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ ভেক্টর আমরা যখন লিখবো, এই 1 এর সাথে আই লিখবো, অর্থাৎ 1 ইন্টু আই মানে আই থাকবে, 2 জে লিখবো, আর 4 হচ্ছে শেষে, অর্থাৎ এ জেড এর মানটা। যদি আমরা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এ ভেক্টরের ক্ষেত্রে চিন্তা করি, পার্ট 1-এ আমরা যেভাবে বলেছিলাম, সেক্ষেত্রে 4k হবে এটার মান। অর্থাৎ এ ভেক্টর, যেটা এ বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা আমরা পেয়েছি i প্লাস 2j প্লাস 4k। একই রকম ভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা ধরেছি স্মল ভি ভেক্টর। এই যে ভেক্টর স্মল বি, এটার মান হবে অবি ভেক্টর, যেহেতু মূল বিন্দুটা ও। তো এই অবস্থান ভেক্টর মানটা বের করতে গেলে বি বিন্দুর স্থানাঙ্কটা তোমাকে দেখতে হবে। প্রশ্নে দেখো 2 5 -1 আছে। তো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা ভেক্টরের প্রকাশ অনুযায়ী যদি চিন্তা করো, এখানে বি বিন্দুর যে অবস্থান ভেক্টর অর্থাৎ অবি ভেক্টরের মানের বেলায় এক্স অক্ষ বরাবর উপাংশের মান হবে 2, ওয়াই অক্ষ বরাবর 5, আর জেড অক্ষ বরাবর -1। একটা শর্টকাট টেকনিক হচ্ছে, স্থানাঙ্কের যে মানগুলো দেয়া থাকবে এইগুলোর সাথে সরাসরি তুমি আই জে কে যোগ করে দিবে। প্রথমটার সাথে আই, দ্বিতীয়টার সাথে জে, আর তৃতীয়টার সাথে কে। অর্থাৎ 2i, এখানে যেহেতু 5 এর আগে চিহ্ন নাই, তার মানে প্লাস হবে, প্লাস 5j, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, যেখানে মাইনাস থাকবে সেখানে মাইনাস বসবে, অর্থাৎ -1k, অর্থাৎ শুধু k হবে। এই যে দেখো আমরা তাই করেছি। পার্ট 1 এর মতো চিন্তা করে যদি করো তাহলে হবে, অথবা শর্টকাট পদ্ধতিতে স্থানাঙ্কের যে মানটা দেয়া আছে সেগুলোর সাথে শুধু i j k গুণ করে চিহ্নটা প্রত্যেকটা স্থানাঙ্কের মানের আগে যেরকম আছে ঠিক সেরকম ভাবে লিখবে। যেখানে প্লাস আছে সেখানে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তো এখন আমরা যদি সি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করি, আমরা ধরেছি এটা স্মল সি, অর্থাৎ স্মল সি ভেক্টর। এটার মানটা হবে ভেক্টর ও সি, কারণ ও হচ্ছে এখানে মূল বিন্দু। তাহলে ও সি এর মানটা কি হবে? স্থানাঙ্ক আছে 3 8 -6, তার মানে 3i, এটার সামনে চিহ্নটা প্লাস, তার মানে 8j, আর যেহেতু এখানে -6 আছে তার মানে -6k হবে। এই যে দেখো আমরা তাই লিখেছি। অথবা পার্ট 1 এর মতো করে চিন্তা করলেও একই রকম হবে। কিভাবে মানটা আসে সেটা তুমি অবশ্যই পার্ট 1-এ আমি যেভাবে বলেছি সেভাবেই চিন্তা করবে বা বোঝার চেষ্টা করবে। আর শর্টকাট টেকনিক হচ্ছে, স্থানাঙ্কের যে মানটা দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমরা আই জে কে ওই সংখ্যাগুলোর সাথে গুণ করে ফেলবে। আর চিহ্নটার ক্ষেত্রে স্থানাঙ্কের যে চিহ্নটা হবে
সেই চিহ্নটাই এখানে বসবে। তো যাই হোক, আমরা এই যে এ বি সি অর্থাৎ এ বি সি বিন্দু তিনটার যে অবস্থান ভেক্টর ধরেছিলাম এই অবস্থান ভেক্টর গুলো পেয়ে গেছি। নিচে দেখো একটা চিত্রের সাহায্যে এই যে এ বি সি এই তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা দেখানোর চেষ্টা করেছি। ও হচ্ছে এখানে ভেক্টর মূল বিন্দু, এই অ এ দ্বারা স্মল এ ভেক্টর যেটা অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর, অ বি ভেক্টর হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, অ সি ভেক্টর হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর। তো যদি এ বি সি একই সরল রেখায় অবস্থিত হয় তার মানে কি এ সি এর মানটা এ বি এর অবশ্যই কোনো একটা সংখ্যার গুণিতক হবে। আমরা এখানে দেখো এটাই লিখেছি। আমরা জানি এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ হলে অর্থাৎ একই রেখায় যদি অবস্থিত হয় তাহলে এ সি সমান হবে এম ইন্টু এ বি, অর্থাৎ এ বি কে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে এসি এর মানটা আমরা পাবো। তো এখানে এম হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, এখানে এম এর মানটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যাই হতে পারে। তো যাই হোক, আমরা এখন এই এসি এবং এ বি এর মানটা আগে বের করে নিব। তো যদি এ বি এর মানটা বের করি, চিত্র থেকে দেখো এ বি এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো। আমি পার্ট 1 এ বলেছিলাম এরকম এ বি বা বি সি যাই হোক না কেন দুইটা বিন্দুর সংযোগ রেখা দ্বারা যে ভেক্টরটা নির্দেশ করে সেই ভেক্টরের মানটা কি হয়, দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর থেকে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টরটা মাইনাস করতে হবে। এছাড়া ভেক্টরের ত্রিভুজ সূত্র যেটা আছে, তোমরা ফিজিক্সেও এই বিষয়টা পড়েছো, ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি চিন্তা করো এ বি ভেক্টরের মানটা বের করতে গেলে ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজটা চিন্তা করতে হবে। এক্ষেত্রে ও এ প্লাস এ বি সমান হবে অ বি, আর এখান থেকে এ বি এর মানটা বের করতে হলে ও এটাকে অ বি এর পাশে নিতে হবে, অর্থাৎ এ বি সমান অ বি মাইনাস ও এ। তো যাই হোক, আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী এত কিছু লিখবো না, সরাসরি লিখে ফেলবো। এই যে দেখো আমি লিখেছি এখন ভেক্টর এ বি অর্থাৎ এ বি ভেক্টর সমান হবে অ বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। আমি পূর্বে যেরকম বলেছিলাম এরকম দুইটা বিন্দুর সংযোগ রেখা দ্বারা যে ভেক্টরটা নির্দেশ করে সেই ভেক্টরের মানটা হবে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। এই যে দেখো অ বি ভেক্টর মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও এ ভেক্টর হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো যাই হোক, অ বি কে আমরা ধরেছিলাম এই যে স্মল বি ভেক্টর, আর ও এ ভেক্টর মানে হচ্ছে স্মল এ ভেক্টর। তো আমরা এখানে লিখতে পারবো স্মল বি ভেক্টর মাইনাস স্মল এ ভেক্টর। তো এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই, স্মল বি ভেক্টরের মানটা আমরা পেয়েছিলাম 2i প্লাস 5j মাইনাস কে, আর এ ভেক্টরের মানটা আমরা পেয়েছিলাম i প্লাস 2j প্লাস 4k। এই যে আমরা মানটা বসিয়ে দিলাম। তো সাধারণ বিয়োগের যে নিয়ম সেই নিয়মে আমরা যদি বিয়োগ করে ফেলি এখান থেকে আমরা পাবো i প্লাস 3j মাইনাস 5k, অর্থাৎ 2i থেকে i মাইনাস করলে শুধু i থাকবে, 5j থেকে মাইনাস 2j হবে যেহেতু মাইনাস আছে, তার মানে 3j থাকবে, মাইনাস k আর এখানে মাইনাস 4k হবে, তার মানে মাইনাস 5k। একই রকম ভাবে এসি ভেক্টরের মানটা যদি আমরা বের করতে চাই, এসি ভেক্টর সমান কি হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর, যেহেতু সি বিন্দুটা দ্বিতীয় বিন্দু বা অন্তবিন্দু এসি ভেক্টরের ক্ষেত্রে, তো সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ ভেক্টর। আমরা ধরেছিলাম সি বিন্দুর অবস্থান ভেক্টর বা অসি ভেক্টরের মানটা হচ্ছে এই যে স্মল সি ভেক্টর। এই যে আমরা দেখো স্মল সি ভেক্টর লিখলাম, আর ও এ ভেক্টর মানে হচ্ছে স্মল এ ভেক্টর। এই যে দেখো স্মল এ ভেক্টর মানে ও এ ভেক্টর, অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এইখানে আমরা স্মল সি মাইনাস স্মল এ ভেক্টর লিখলাম। তো এখন এই সি ভেক্টর এবং এ ভেক্টরের মান যদি আমরা বসিয়ে দেই, সি ভেক্টরের মানটা আমরা পেয়েছিলাম 3i প্লাস 8j মাইনাস 6k, আর এ ভেক্টরের মানটা ছিল i প্লাস 2j প্লাস 4k। এই যে দেখো আমরা মানটা এখানে বসিয়ে দিলাম। তো পূর্বের মতো এখানে সাধারণ বিয়োগের সূত্র অনুযায়ী যদি আমরা করি, এসি ভেক্টরের মানটা পাবো 2i প্লাস 6j মাইনাস 10k। তো এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে কি হবে দেখো, এখানে প্রথমটাতে i থাকবে, এখানে থাকবে 3j আর এটাতে থাকবে মাইনাস 5k। এই যে দেখো সমান চিহ্ন দিয়ে ডান পাশে আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে কি হবে i প্লাস 3j মাইনাস 5k। তো এই যে ব্র্যাকেটের ভিতরে যে ভেক্টর রাশিটা আছে সেটা কিন্তু আমরা পূর্বে পেয়েছিলাম দেখো এ বি ভেক্টরের মান। তো এই এ বি ভেক্টরের মানটা ছিল i প্লাস 3j মাইনাস 5k। আমরা দেখো সমান চিহ্ন দিয়ে 2 ইন্টু এ বি ভেক্টর লিখে দিলাম। তো এখানে আমরা পেলাম দেখো এসি ভেক্টরের সমান হচ্ছে 2 ইন্টু এ বি ভেক্টর। আমরা যেটা বলেছিলাম এ বি সি তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এসি ভেক্টর সমান হবে এম ইন্টু এ বি ভেক্টর। এখানে এম হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, 1 2 3 যে কোনো সংখ্যা হতে পারে। আমরা এখানে যেটা পেয়েছি এসি ভেক্টর সমান 2 এ বি ভেক্টর, এখানে এম এর মানটা হচ্ছে 2, অর্থাৎ এসি ভেক্টর সমান এম ইন্টু এ বি ভেক্টর যেটা আমরা বলেছিলাম সেটা
পেয়ে গেছি। এই যে দেখো নিচের লাইনে আমি সুতরাং দিয়ে লিখেছি, সুতরাং এসি ভেক্টর সমান 2 এবি ভেক্টর, অর্থাৎ এসি সমান এম এবি ভেক্টর, যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম যে এরকম যদি হয় তাহলে এবিসি বিন্দু তিনটা একই রেখায় অবস্থিত বা সমরেখ। যেহেতু আমরা এরকম পেয়েছি এসি ভেক্টর সমান 2 ইন্টু এবি ভেক্টর, অতএব এবিসি বিন্দু তিনটা সমরেখ। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একটু জটিল মনে হতে পারে, কিন্তু তুমি যদি বুঝে বুঝে করো, প্রথমে অবস্থান ভেক্টর গুলো বের করো, তারপরে এবি এবং এসি এই দুইটা বের করে নিতে হবে। আর মূল যে বিষয়টা, এসি সমান হবে এম ইন্টু এবি ভেক্টর। তো এখানে এসি সমান এম ইন্টু এবি কেন লিখছি, দেখো বি বিন্দুটা মাঝখানে, অতএব পুরো যে ভেক্টরটা এ থেকে সি পর্যন্ত এই এসি ধারক রেখা দ্বারা যে ভেক্টরটা হবে সেটার মান হবে এবি ভেক্টরের এম গুণ। তো যাই হোক, আশা করছি এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে তোমরা পারবে। আমরা পরের স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে অঙ্কটা দিয়েছি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা বিভিন্ন সময় তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছে। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যথাক্রমে এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এ বি সি তিনটা বিন্দু। এখানে বলা আছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এই যে এ বি সি তিনটা বিন্দু প্রশ্নে উল্লেখ করা আছে, এই তিনটা বিন্দু একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে দুইটা বিষয়, সমকোণী সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, আর সমকোণী মানে যে কোনো একটা কোণ সমকোণ হবে। আবার এই প্রশ্নটা একটু ভিন্নভাবে আসতে পারে। এখানে তো স্থানাঙ্ক দিয়ে দিয়েছি, সরাসরি ভেক্টর আকারেও মানগুলো দেয়া থাকতে পারে, অর্থাৎ শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টরটাও সরাসরি দেয়া থাকতে পারে। এই যে দেখো অথবা দিয়ে আমি লিখে দিয়েছি, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে 4i প্লাস 5j প্লাস k। তুমি একটু খেয়াল করে দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 4, 5, 1। আমি পূর্বের অঙ্কটাতে যেরকম বলেছিলাম, যেহেতু এখানে এ বিন্দুর স্থানাঙ্ক ত্রিমাত্রিক কার্তেশীয় পদ্ধতিতে দেয়া আছে, তো 4, 5, 1 এই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর উপাংশ যেগুলো আছে এগুলোর সাথে i j k তুমি গুণ করে স্থানাঙ্কের যে চিহ্ন আছে সেই চিহ্নটা যদি বসিয়ে দাও, তাহলে কি হবে 4i প্লাস 5j প্লাস k। অর্থাৎ এখানে যে প্রথম ভেক্টর যেটা দেয়া আছে সেটা হচ্ছে এই এ বিন্দুর অবস্থান ভেক্টর। স্থানাঙ্ক আকারে দেয়া থাকলে তোমাকে আগে অবস্থান ভেক্টরটা বের করতে হবে, আর এখানে সরাসরি অবস্থান ভেক্টর দেয়া আছে। আর বি বিন্দুর ক্ষেত্রে দেখো, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক 2, 4, -1 ছিল, এখানে দেখো সেম ভেক্টরটা দেয়া আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর 2i প্লাস 4j মাইনাস k হবে। এই যে -1k মানে k, এই যে দেখো তাই দেয়া আছে। একই রকম ভাবে সি বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে। অর্থাৎ একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর মানে তিনটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এখানে দেয়া আছে। আমাদেরকে দেখাইতে হবে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো যদি স্থানাঙ্ক দেয়া থাকে কিংবা অবস্থান ভেক্টর দেয়া থাকে, যেভাবেই থাকুক একই ফর্মুলাই তোমরা অঙ্কটা করবে। বরং যদি অবস্থান ভেক্টর দেয়া থাকে তাহলে মূল বিন্দুটা ধরে বা ভেক্টর মূল বিন্দু ধরে সহজেই তুমি লিখে নিতে পারবে। আর যদি স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে তোমাকে একটু চিন্তা করে অবস্থান ভেক্টরটা লিখতে হবে। যাই হোক, আমরা সমাধানটা দেখি। আমি এখানে দেখো সমাধান দিয়ে লিখেছি, ধরি ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে প্রশ্নে যেরকম দেয়া আছে আমরা সেম মানটা লিখব। আর যদি অবস্থান ভেক্টর দেয়া থাকে সেক্ষেত্রে আমরা লিখব ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে এ বি সি। এখানে এই যে মানগুলো দেয়া আছে স্থানাঙ্কের, অবস্থান ভেক্টর দেয়া থাকলে এই স্থানাঙ্কটা আর লিখবো না। তো আমরা প্রথমটা অনুযায়ী অঙ্কের সমাধানটা দেখাচ্ছি। এরপর লিখেছি দেখো, এবং মূলবিন্দু ও, অর্থাৎ ভেক্টর মূলবিন্দুটাকে আমরা অবিন্দু ধরেছি। এই যে দেখো নিচে একটা চিত্র দিয়ে আমরা এই বিষয়টা দেখিয়েছি। এখানে অবিন্দুটা হচ্ছে ভেক্টর মূলবিন্দু। এই যে এ বি সি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি সি বিন্দু। এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ওয়ে ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে এই যে অবি ভেক্টর, আর সি বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে অসি ভেক্টর। তো এখানে স্থানাঙ্ক দেয়া আছে এ বি সি তিনটা বিন্দুর। আমরা যদি এ বি সি এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক যেরকম দেয়া আছে এই স্থানাঙ্ক অনুযায়ী অবস্থান ভেক্টর অর্থাৎ ওয়ে, অবি, অসি ভেক্টর বের করি, তাহলে আমরা লিখতে পারবো। এখানে দেখো সুতরাং দিয়ে আমি লিখেছি প্রথমে ওয়ে ভেক্টর সমান কি হবে, যেহেতু 4, 5, 1 অথবা দিয়ে যেরকম দেয়া আছে 4i প্লাস 5j প্লাস k, এরকম ভাবে আমরা লিখে নিতে পারি। 4, 5, 1 আছে স্থানাঙ্ক, প্রথমটা অনুযায়ী যদি আমি করি সেক্ষেত্রে 4i প্লাস 5j প্লাস k হবে। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর অবি, এই যে চিত্র থেকে দেখো অবি ভেক্টর, অবি ভেক্টরের মানটা কি হবে, বি বিন্দুর স্থানাঙ্ক অনুযায়ী যদি চিন্তা করি 2, 4, -1 আছে, তার মানে 2i প্লাস 4j মাইনাস k হবে। আর যদি অবস্থান ভেক্টর দেয়া থাকে তাহলে তো সরাসরি আমরা লিখে নিব, কোনো চিন্তা করতে হবে না। যদি স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে স্থানাঙ্কগুলোর সাথে i j k গুণ করে আর স্থানাঙ্কের চিহ্ন অনুযায়ী প্লাস মাইনাস চিহ্ন বসবে। তো আমরা অবি ভেক্টরটা পেয়ে গেলাম। এরপরে অসি ভেক্টর মানে সি বিন্দুর যে অবস্থান ভেক্টর, এই অসি ভেক্টর এটার
মান কি হবে? যদি স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে আমাদেরকে স্থানাঙ্ক থেকে লিখতে হবে। কি হবে? 3i, 6 এর সামনে চিহ্ন নাই, তার মানে প্লাস হবে, প্লাস 6j মাইনাস 3k। এই যে দেখো আমরা লিখেছি 3i প্লাস 6j মাইনাস 3k। তো এই তিনটা অবস্থান ভেক্টর, অর্থাৎ এই চিত্র অনুযায়ী যদি আমরা দেখি a b c বিন্দু তিনটার অবস্থান ভেক্টর আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে এই যে ত্রিভুজটা ABC ত্রিভুজ, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে যে কোনো একটা কোণ সমকোণ প্রমাণ করতে হবে আর যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে। অর্থাৎ AB, BC এবং AC তিনটা বাহুর দৈর্ঘ্যই আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তো বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে প্রথমে AB ভেক্টরটা বের করতে হবে। তো AB ভেক্টর সমান কি হবে? B বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এই যে প্রথম বিন্দু হচ্ছে A, অর্থাৎ A বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা পূর্বের অঙ্কে এবং পূর্বের পার্টেও দেখেছি এই ধরনের দুইটা বিন্দুর সংযোগ রেখা দ্বারা যে ভেক্টরটা নির্দেশ করে সেটার মান হবে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। এখানে প্রথম বিন্দু হচ্ছে A, দ্বিতীয় বিন্দু B। যাই হোক, OB ভেক্টরের মানটা আমরা পেয়েছিলাম 2i প্লাস 4j মাইনাস k। এই যে দেখো আমরা এখানে তাই লিখেছি সমান চিহ্ন দিয়ে, মাইনাস OA ভেক্টর অর্থাৎ A বিন্দুর অবস্থান ভেক্টর, এটা পেয়েছিলাম 4i প্লাস 5j প্লাস k। এই যে দেখো মাইনাস দিয়ে আমরা A বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখেছি। এখন আমরা যদি সাধারণ বিয়োগের মতো করে বিয়োগ করি তাহলে এখানে পাবো মাইনাস 2i মাইনাস j মাইনাস 2k। এটা হচ্ছে AB ভেক্টরের মান। তো বক্সে দেখো কোন একটা ভেক্টর A সমান যদি এরকম হয় axi প্লাস ayj প্লাস azk, এটা হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় পদ্ধতিতে কোন একটা ভেক্টরের প্রকাশ। এখানে ax, ay এবং az হচ্ছে xy z অক্ষ বরাবর A ভেক্টরের উপাংশের মান। আর এরকম ভাবে কোন একটা ভেক্টর যদি থাকে সেক্ষেত্রে A ভেক্টরের মান A বা মডুলাস অফ A ভেক্টর, এটার মান হবে কি √ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। আমরা পার্ট 1 এ এই বিষয়টা বলেছি। যাই হোক, AB ভেক্টরের ক্ষেত্রে এখানে ax এর মানটা হচ্ছে -2, ay এর মান এখানে দেখো -j, তার মানে -1 আছে এখানে, az এর মানটা হবে -2। তো এই সূত্র অনুযায়ী আমরা যদি AB ভেক্টরের মানটা বের করতে চাই মডুলাস অফ AB ভেক্টর, এটার মান কি হবে প্রথমটা হচ্ছে -2 অর্থাৎ -2 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার প্লাস এই যে k এর সাথে আছে -2, এটা az এর মান। এই বক্সে আমরা যে সূত্রটা দিয়েছি সেই অনুযায়ী, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা -2 হোল স্কয়ার লিখব। তো আমরা যদি স্কয়ার গুলো করে ফেলি এখানে হবে 4 প্লাস 1 প্লাস 4, তার মানে 9 অর্থাৎ √9। আর এই √9 এর মান হচ্ছে 3, অর্থাৎ AB ভেক্টরের মানটা আমরা পেয়েছি 3। এই AB ভেক্টরটার মান মানে হচ্ছে শুধু AB লেখা যায়, অর্থাৎ এই যে চিত্র, এই চিত্র অনুযায়ী AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3। তো আমরা AB বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আমরা পরবর্তী স্লাইডে AC এবং BC এর দৈর্ঘ্য বের করেছি। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, পূর্বের স্লাইডে আমরা ABC তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করেছিলাম। এই যে দেখো আমি চিত্রটা দিয়ে দিয়েছি। এখানে ABC এই তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর, এই ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে OA ভেক্টর, OB ভেক্টর এবং OC ভেক্টর, এই মানগুলো আমরা পূর্বের স্লাইডে স্থানাঙ্ক অনুযায়ী বের করেছিলাম। আর অথবার যে অঙ্কটা দিয়েছি আমরা সেক্ষেত্রে সরাসরি মানগুলো দেয়া থাকবে। তো যাই হোক, পূর্বের স্লাইডে আমরা AB ভেক্টরের মান অর্থাৎ ABC ত্রিভুজের AB বাহুর দৈর্ঘ্যটা পেয়েছিলাম 3। এখন আমরা BC বাহুর দৈর্ঘ্যটা বের করব। তো BC বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে প্রথমে আমাকে BC ভেক্টরটা বের করতে হবে। তো ভেক্টর BC বা BC ভেক্টর সমান কি হবে? দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এখানে C বিন্দুর অবস্থান ভেক্টর OC মাইনাস B বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর OB বা OB ভেক্টর। OC ভেক্টর এবং OB ভেক্টরের মান পূর্বের স্লাইডে আমরা পেয়েছি। এই যে দেখো বক্সে আমরা লিখে নিয়েছি। তো OB ভেক্টর এবং OC ভেক্টরের মান যদি আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে সাধারণ বিয়োগের মতো যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে ফাইনালি পাবো i প্লাস 2j প্লাস 2k। তো এখান থেকে আমরা পূর্বের স্লাইডে যেরকম AB ভেক্টরের মানটা বের করেছিলাম একই রকম ভাবে BC ভেক্টরের মানটা বের করতে পারবো। এই যে দেখো BC ভেক্টরের মানটা আমরা লিখেছি, এই যে মডুলাস চিহ্ন দেওয়া মানে এটার মান বোঝাচ্ছে। তো এটার মান শুধু BC লিখতে পারি আমরা। আমি এখানে BC লিখিনি, এখানে সমান চিহ্ন দিয়ে শুধু BC লিখে তারপরে এই মানটা লিখতে পারো। তো যাই হোক, ভেক্টর BC এর মানটা হবে কি, এখানে দেখো BC ভেক্টরের মান যেটা আমরা পেয়েছি i প্লাস 2j প্লাস 2k। তো এটার স্কেলার মান বের করতে গেলে এখানে i j k এর সাথে যে স্কেলার মানটা আছে সেটা, অর্থাৎ ax ay az এর মানটা তোমাকে বের করে নিতে হবে। এখানে i এর সাথে কিছু নাই, তার মানে 1 আছে, j এর সাথে 2 আর k এর সাথে আছে 2, সবগুলোর চিহ্ন কিন্তু প্লাস। তার মানে কি হবে, ভেক্টর BC এর মানটা যখন আমরা বের করব √i এর সাথে 1 আছে 1 স্কয়ার প্লাস j এর সাথে 2, এই যে 2 স্কয়ার প্লাস k এর সাথে 2 আছে, তার মানে আবারও 2 স্কয়ার লিখবো। এটা স্কয়ার করে যোগ করলে √9 হবে, এটার মানটা
দৈর্ঘ্যটাও 3। আমরা পূর্বে কিন্তু এবি ভেক্টরের মানটা পেয়েছিলাম 3। এবি ভেক্টর মানে এবি বাহুর দৈর্ঘ্য, এখানে বিসি ভেক্টরের মানটা পেয়েছি 3, তার মানে বিসি বাহুর দৈর্ঘ্যটাও 3। চিত্রটা আমি যেভাবে এঁকেছি সেই অনুযায়ী তোমার কাছে মনে হতে পারে যে বিসি বাহুর দৈর্ঘ্য এবং এবি বাহুর দৈর্ঘ্য কখনো সমান হতে পারে না। আসলে আমি এটা মোটামুটি ভাবে বোঝানোর জন্য চিত্রটা এঁকেছি। অ্যাকুরেটলি যদি চিত্রটা আঁকো সেক্ষেত্রে এবি বাহুর দৈর্ঘ্যটা চিত্র অনুযায়ী আরো বেশি হবে। তো আমরা এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান পেয়েছি, তার মানে প্রথম অংশ যেটা প্রশ্নের সমদ্বিবাহু ত্রিভুজ সেটা পেয়ে গেলাম। তার মানে প্রশ্নের যে একটা অংশ সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে সেটা পেয়ে গেছি। এখন আমাদের প্রমাণ করতে হবে সমকোণী ত্রিভুজ। তো এটার জন্য আগে আমাদেরকে এসি বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। আরেকটা বিষয়, যেহেতু আমরা পেয়েছি এখানে বিসি বাহুর দৈর্ঘ্য এবং এবি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এসি বাহুটা অবশ্যই অতিভুজ হবে, কারণ কোন একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহু দুইটা কখনোই অতিভুজ হতে পারে না। অসমান যে বাহুটা থাকবে, সমান সমান বাহু দুইটা ব্যতীত তৃতীয় যে বাহুটা থাকবে সেটাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হয়। যাই হোক, আমরা এখানে এসি বাহুর দৈর্ঘ্যটা আগে বের করি। এই যে দেখো, এসি ভেক্টরের মানটা আমরা জানি যে ওসি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর হবে, অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো আমরা যদি এখন ওসি ভেক্টর এবং ওএ ভেক্টরের মান এই বক্স থেকে বসিয়ে দিই, পূর্বের স্লাইডে আমরা পেয়েছিলাম। তো এই মানগুলো বসিয়ে বিয়োগ করলে ফাইনালি পাবো মাইনাস আই প্লাস জে মাইনাস 4k। এটা হচ্ছে এসি ভেক্টরের মান। তার মানে এখানে আই এর সাথে এক্স আকারে যদি চিন্তা করো, এক্স এর মানটা এখানে হবে -1, কিছু নাই তার মানে -1 আছে, জে এর সাথে কিছু নাই চিহ্নটা প্লাস তার মানে শুধু 1, আর কে এর সাথে আছে -4। তুমি যদি ত্রিমাত্রিক কার্তেশীয় পদ্ধতিতে কোন একটা ভেক্টরের যে প্রকাশ ভেক্টর এ সমান এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে আকারে চিন্তা করো, তাহলে উপাংশগুলোর মান হবে এক্স অক্ষ বরাবর এই ভেক্টরের ক্ষেত্রে হবে -1, ওয়াই অক্ষ বরাবর হবে অর্থাৎ এ ওয়াই এর মান 1, এ জেড এর মানটা হবে -4। তো যাই হোক, এসি ভেক্টরের মানটা যখন আমরা বের করব রুট ওভার দিয়ে আমরা কি লিখবো, প্রথমে -1, আই এর সাথে আছে -1, এই যে -1 হোল স্কয়ার প্লাস জে এর সাথে 1 আছে, এই যে 1 স্কয়ার প্লাস কে এর সাথে আছে -4, এই যে -4 হোল স্কয়ার। আই জে কে এর সাথে যে সহগগুলো থাকবে সেগুলোর স্কয়ার করে এগুলো যোগফলের বর্গমূলটাই হচ্ছে ওই ভেক্টরের মান। তো যাই হোক, এখানে আমরা স্কয়ার করে যোগ করে যদি এটার মান হবে 18, এই যে √18 লিখলাম, 3√2 আকারে লিখতে পারি √18 কে। এই যে দেখো আমি তাই করেছি। না বুঝলে তুমি √18 সমান √9 × 2 লিখে নিবে, আর √9 মানে 3, তখন 3টা রুটের বাইরে চলে আসবে। আমি এইভাবে লিখেছি। তো এখানে এসি ভেক্টরের মান মানে হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য। চিত্র অনুযায়ী এসি বাহুর দৈর্ঘ্যটা হবে 3√2। আমি পরের লাইনে লিখেছি, দেখো এখানে ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি, যেহেতু আমরা পূর্বের স্লাইডে এবি বাহুর দৈর্ঘ্য পেয়েছি 3, এখানে আমরা বিসি এর মানটা পেয়েছি 3, তার মানে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। এরপরে দেখো লিখেছি এবং এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা কেন লিখলাম, আমি পূর্বে একটা কথা বলেছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটা যদি সমকোণী হয় সেক্ষেত্রে সমান সমান যে বাহু, অর্থাৎ এখানে এবি এবং বিসি বাহু দুইটার দৈর্ঘ্য সমান, এই সমান সমান বাহুগুলো কখনোই অতিভুজ হতে পারে না। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান হবে অপর দুইটা বাহুর স্কয়ারের যোগফল। তো যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি এবং বিসি এর মান সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এবি বাহু বা বিসি বাহু এই দুইটা বাহু সমান হয়, এই দুইটার একটাও অতিভুজ হতে পারে না, অতএব এসিটা অবশ্যই অতিভুজ হবে। এই কারণে আমরা সহজেই এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ারটা যদি বের করি দেখবো এটার মান হবে এসি স্কয়ার। আমি মূলত এভাবেই এটা লিখেছি। তুমি যদি তারপরে না বুঝো এই বিষয়টা মাথায় রাখবে, সমান সমান বাহু যে দুইটা থাকবে সেই দুইটার স্কয়ার করে যোগ করবে। তো এই দুইটা যদি আমরা স্কয়ার করে যোগ করি কি হবে, দেখো 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার তার মানে 18 হবে। 18 কে আমরা লিখতে পারি √18 হোল স্কয়ার। √18 হোল স্কয়ার মানে এসি স্কয়ার হবে। এখানে 3√2 লিখেছি আমি, তুমি যদি চাও √18 পর্যন্ত রেখে দিতে পারো, 3√2 লেখার দরকার নাই, জাস্ট বোঝার জন্য আমি এটা ভেঙে লিখেছি। তো তুমি যদি √18 লিখো এসি ভেক্টরের মান, সেক্ষেত্রে এখানে দেখো 18 কে আমরা √18 হোল স্কয়ার লিখতে পারি সমান চিহ্ন দিয়ে, তারপরে √18 এর মানটা যেহেতু এসি তার মানে এসি স্কয়ার হবে। এই যে আমি সরাসরি লিখে দিয়েছি, দেখো 18 মানে 3√2 এর হোল স্কয়ার, আর 3√2 মানেই হচ্ছে √18। তো √18 হোল স্কয়ার, যেহেতু √18 এর মানটা এসি বা এসি বাহুর দৈর্ঘ্য, তো এসি স্কয়ার হবে এখানে। এই যে দেখো এসি স্কয়ার লিখলাম। তো যেহেতু এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ যে কোনো একটা বাহুর বর্গ অপর দুইটা বাহুর বর্গের সমান, তার মানে
এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী। যাই হোক, আমরা এখানে ac স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার পেয়েছি, অতএব ত্রিভুজ abcটা সমকোণী ত্রিভুজ। আর প্রথমে যেহেতু ab সমান bc পেয়েছিলাম, অর্থাৎ দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, অতএব আমরা বলতে পারি এই যে ত্রিভুজ abc, চিত্র থেকে যদি আমরা দেখি এই যে ত্রিভুজ abc, এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই কথাটাই আমি পরের লাইনে লিখে দিয়েছি, দেখো। সুতরাং ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলেছিল প্রমাণিত লিখে দিব, আর দেখাও যে বললে দেখানো হলো। তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এটা বুঝে বুঝে তোমাকে করতে হবে। যদি অবস্থান ভেক্টর দেয়া থাকে তাহলে সরাসরি abc বিন্দুগুলোর অবস্থান ভেক্টর অবিন্দু সাপেক্ষে বের করে ওই মানগুলো লিখে দিবে। আর যদি স্থানাঙ্ক থাকে তাহলে স্থানাঙ্কর চিহ্ন অনুযায়ী আমি যে শর্টকাট টেকনিকটা বললাম সেই অনুযায়ী তোমরা অবস্থান ভেক্টরটা বের করে নিবে। তারপরে তোমাকে এই abc ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আর বাহুর দৈর্ঘ্য বের করার জন্য প্রতিটা বাহু বরাবর যে ভেক্টর, অর্থাৎ ab ভেক্টর, bc ভেক্টর এবং ac ভেক্টর বের করতে হবে। আর এটা বের করে নিয়মটা বলেছিলাম, ধরো ab ভেক্টর যদি বের করো সেক্ষেত্রে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তো এইভাবে তুমি প্রথমে ab বাহুর দৈর্ঘ্য, bc বাহুর দৈর্ঘ্য, ac বাহুর দৈর্ঘ্য বের করবে। যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, আর যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান থাকবে সেই দুইটার স্কয়ার করলে তৃতীয় বাহুর বর্গের সমান হবে। এটা যদি বের করতে পারো তাহলে আমরা বলতে পারবো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো আশা করছি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা পারবে।